सुना है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं, बस मेरे मुड़ने की देर है। গাইস ফাইনালি আজকে ভাইজানের সিকান্দার মুভি টিজার মুক্তি পেল, যা কি সত্যি দর্শকদের ভিতরে এক্সাইটেড লেভেল আরো বাড়িয়ে তুললো নাকি হতাশা নিয়ে আসলো। আরেকদিকে সূর্যার রেট্রো মুভি কি ভায়োলেন্সের দিক দিয়ে রোলেক্স ক্যারেক্টার কেউ হারিয়ে দিবে? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি সিকান্দার মুভিটা নিয়ে। ভাই এত অপেক্ষা ও তপস্যার পর ভাইজানের বার্থডেতে না আসলেও একদিন পরে এটা রিলিজ হলো, যেখানে তাকে তো একদমই ভয়ঙ্কর একটা গ্যাংস্টার লুকে দেখা যাচ্ছে, সাথে তার ডায়লগ सुना है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं, बस मेरे मुड़ने की देर है। যা শুনে তো মনে হচ্ছে এটা কোনো ডায়লগ না, ডাইরেক্ট সে তার হেটারদের কড়া জবাব দিচ্ছে। এবং ব্যাক টু ব্যাক যেভাবে অ্যাকশন সিকোয়েন্স গুলোকে প্রেজেন্ট করা হয় অ্যামেজিং ছিল। ভাইজান এই নতুন লুকে একদমই অ্যাকশনের দিক দিয়ে ফাটিয়ে দিয়েছে, স্পেশালি গান দিয়ে শুট করার পর তার ধামাকাদার এন্ট্রি। ব্রো ইউ ক্যান বিলিভ দিস, গুজবাম আসতেছিল। যদিও এর সাথে একটা ব্যাড নিউজ তো আসছে, এই পুরো ক্লিপটাই কিন্তু মুভির অংশ না। ये क्या बात करता है यार? শুধু সিকান্দার মুভিতে ভাইজানের ক্যারেক্টারটা কেমন হবে ওটার একটা হিন্ট দেওয়া হয়েছে, যা আমরা সচরাচর বলিউড ইন্ডাস্ট্রিতে না দেখতে পেলেও সাউথ মুভিগুলোতে আবার এই টেকনিকটা বেশি ব্যবহার করা হয়। তবে তারপরও যারা এখনো সালমান খানের কামব্যাক নিয়ে প্রশ্ন তুলতেছেন, ওটার জবাব তিনি এখন না 2025 সালের ঈদেতেই দিবে। কারণ এইবার তিনি শাহরুখ খানের মতনই সাউথের ডিরেক্টর ধরেছেন, যার উপরে টাকা লাগিয়েছে আবার সাজেদ নারেওয়ালা, যার সাথে সাল্লু ভাই যখনই কোনো বিগ প্রজেক্টে কাজ করেছে ওটা অল টাইম হিস্ট্রি ক্রিয়েট করে। তাই আমি তো অনেক বেশি এক্সাইটেড সিকান্দার মুভিকে দেখার জন্য। এখন কথা বলি রেট্রো মুভিটা নিয়ে। ভাই ভাবছিলাম যখন এটার হিন্দি ভার্সনটা আসবে তখন এটার রিভিউ দিব, কিন্তু 4-5 দিন হয়ে গেল কোনো খবরই নেই। তাই ভিডিও পোস্ট করে করে সাবটাইটেল ভালোভাবে বুঝে শুনে পড়ার পর তারপর এই ভিডিও বানাচ্ছি, इसलिए एक লাইক তো বানতা है। ভিডিও শুরু হয় গঙ্গার ঘাট থেকে, যেখানে সূর্যা বলে এখন থেকে আমি আর রাগ করব না, ওগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করব, আমার ফাদারের সাথে বেআইনি কাজগুলোকেও করা বাদ দিব, সাথে ভায়োলেন্ট ও রাউডিগিরি ছেড়ে দিয়ে হাসি খুশি থাকবো। শেষে হিরোইন পূজাকে প্রশ্ন করে তুমি কি আমাকে বিয়ে করবে? যদিও এই পুরো ভিডিও পূজার কোনো ডায়লগ নেই, এন্ড সে হিরো সূর্যাকে হাক করে। আর ভাই টিজারের মাঝখানে যেসব অ্যাকশন দৃশ্য দেখানো হয় জাস্ট আনবিলিভেবল, যেভাবে সিনগুলো ফাস্ট এন্ড ফরওয়ার্ড হচ্ছে। আই নো হয়তো এখানে পাস্ট প্রেজেন্ট নিয়ে গল্প চলবে, ওই যে যেমনটা আমরা লিও মুভিতে দেখেছিলাম। ওভারঅল টিজারটা দেখতে গেলে আমার তো সুপার লেগেছে। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত দ্রুত কমেন্টে জানা, আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।